লালমনিরহাট সীমান্তে আবারও ৫ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে ব্যর্থ হয় তারা। রবিবার রাতে কালীরঘাট সীমান্তে কাঁটাতারের বেড়ার গেট খুলে অন্ধকারে ৩ জনকে পুশিনের চেষ্টা করে। পরে গ্রামবাসী বুঝতে পেরে বিজিবিকে খবর দেয়। এরপর পুশিন রুখে দেয় তারা। প্রতিরোধের মুখে আবারও তাদের ফিরিয়ে নেয় বিএসএফ সদস্যরা। এছাড়া কালীগঞ্জের খামারভাতি সীমান্তে ২ জনকে পুশিনের চেষ্টা করা হলে তা রুখে দেয় গ্রামবাসী। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা তাদের ফেরত নিয়ে যায়। দর্শক, লালমনিরহাটে দুটি সীমান্তে পুশিনের চেষ্টার বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, একটু জানতে চাই এখন আপনি সীমান্তের কি পরিস্থিতি দেখছেন এবং একই সাথে শূন্য রেখায় এই মুহূর্তে কেউ আছে কিনা সে বিষয়ে কি জানাচ্ছে? নেন্সি, শূন্য রেখার মধ্যে লালমনিরহাট যে দুটি সীমান্তে গতকাল রাত আনুমানিক 2টা থেকে 3টার দিকে সেখানকার যে বিএসএফ পুশিনের চেষ্টা করে, একটি হচ্ছে পাটগ্রামের কালীরহাট সীমান্তে। এই কালীরহাট সীমান্তের নো ম্যানস ল্যান্ডের 855 নম্বর মেন পিলার এবং ভারতীয় বিএসএফ 156 নম্বর ক্যাম্প, তাদের ব্যাটালিয়ন রয়েছে। দাওয়াটারি সীমান্তের যে বিএসএফ ক্যাম্পের যে সদস্যরা তারা 3 জনকে কালীরহাট দিয়ে পুশিনের চেষ্টা চালায়। পরবর্তীতে গ্রামবাসী এবং তারা সার্চলাইট যে নিভিয়ে অন্ধকার করে পুশিনের চেষ্টা করে। পরবর্তীতে গ্রামবাসী এবং বিজিবি প্রতিরোধ গড়ে তোলার পরে তারা সেখান থেকে তাদেরকে ভারতের অংশে নিয়ে যায়। পরবর্তীতে লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তের খামারবাতি এলাকায় সেখানে 2 জনকে পুশিনের চেষ্টা করে গতকালকে রাত আনুমানিক 1টা থেকে 1:30টার দিকে। কিন্তু পরবর্তীতে গ্রামবাসীরা তাদের সার্চলাইট বন্ধ দেখে টের পায়। তারপর এই বিজিবিকে খবর দিলে বিজিবি এসে তাদেরকে প্রতিরোধ করে তোলে গ্রামবাসীরা সহকারে। এবং গ্রামবাসী এবং প্রতিরোধের কারণে গতকালকে রাত্রে এই 2 সীমান্তে উত্তেজনা ছিল। তবে আজকে সকালে সেরকম কোনো উত্তেজনা নেই। তবে নেন্সি, লালমনিরহাট জেলার 10টি পয়েন্ট দিয়ে তারা যারা বিএসএফ সদস্যরা পুশিনের চেষ্টা চালায়, কিন্তু পরবর্তীতে তারা ব্যর্থ হয়ে তাদের যে লোকজনদেরকে সীমান্ত এলাকা থেকে নিয়ে যায়। তবে প্রতি রাতে একটির পর একটি সীমান্ত অঞ্চল দিয়ে কাঁটাতারে বেড়া, তাদের যেখানে মেন গেট রয়েছে সেই মেন গেট দিয়ে তারা সার্চলাইট নিভিয়ে অন্ধকারে পুশিনের চেষ্টা চালায়। তবে আমি বেশ কয়েকটি অঞ্চল গিয়েছিলাম, সেখানকার গ্রামবাসীরা আমরা দেখেছি যে সতর্ক অবস্থা রয়েছে, বিজিবিও সতর্ক অবস্থা রয়েছে। তবে পুশিন ঠেকাতে গ্রামবাসীদের মধ্যে এবং বিজিবির মধ্যে সতর্ক রয়েছে। নেন্সি, এই ছিল লালমনিরহাটের সীমান্তের সর্বশেষ খবর। মিলন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিলন পাটোয়ারি আমাদেরকে লালমনিরহাটের যে দুটি সীমান্তে পুশিনের চেষ্টা চলছে সেটার আপডেট জানাচ্ছিল।